জুলাই সনদ স্বাক্ষর করাকে ঘিরে এনসিপি এবং জামাতের মধ্যে এখন দূরত্ব আরো বাড়ল। এনসিপির নেতারা গত কয়েকদিনে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে তাদের ক্ষোভ জামাতকে লক্ষ্য করে, এবং তারা বলছে যে জামাত রীতিমতো বেইমানি করেছে। বেইমানি করেছে কেন? তারা বলেছে যে তারা শপথ অনুষ্ঠানে যেতে পারে, গেলেও স্বাক্ষর করবে কিনা সময় বলে দেবে। এই যে কৌশলী কথাবার্তা, তাতে মনে করা হচ্ছিল যে জামাত হয়তো গণফোরামের মতন স্বাক্ষর অনুষ্ঠানে যাবে, কিন্তু স্বাক্ষর করবে না। কিন্তু দেখা গেল যে তারা স্বাক্ষর করেছে। এতে এনসিপি আরো হতাশ হয়েছে। ফলে এনসিপি জামাতকে নিয়ে যে ভাবছিল যে নির্বাচনী জোট করা যায় কিনা, সেই জায়গা থেকে আরো হোঁচট খেয়েছে, এবং সেই কারণে এই যে বেইমানি করার কথা বলছে, প্রতারণা করার কথা বলছে, এটা বিএনপির অবস্থানটা ছিল পরিষ্কার, তারা স্বাক্ষর করবে। এ ব্যাপারে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, এবং সবাই জানতো যদি কেউ স্বাক্ষর না করে বিএনপি করবে। এবং বিএনপি তো করেছে, জামাতের কারণে বাকি যত ইসলামপন্থী যত রাজনৈতিক দলগুলো ছিল সবাই করেছে। ফলে দেখা গেল বাড়তে বাড়তে সেটা 25টা-30টা রাজনৈতিক দলের মধ্যে 25টাই করছে। এত বড় এইরকম বিপুল বেগে স্বাক্ষর করাটা, এটা এনসিপির জন্য একেবারে রীতিমতো বজ্রাঘাত হয়েছে। তারা ভাবতে পারেনি যে এত বড় বিপর্যয় হবে। তারা মনে করছে যে তাদের সমর্থনে হয়তো অনেক রাজনৈতিক দল করবে না। আবার যে রাজনৈতিক দলগুলো করেনি, গণফোরাম সহ 4টি বাম রাজনৈতিক দল, তারা আবার ভিন্ন ইস্যুতে, সেটা হচ্ছে স্বাধীনতার যে ঘোষণাপত্র যুক্ত না থাকার কারণে। তো সেই দাবিটাও আবার মানে পূরণ করেছে সংশোধনীর মাধ্যমে। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখন জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করাকে ঘিরে এনসিপি একেবারে একঘরে, অর্থাৎ তাদের পাশে আর কেউ নেই। এমনকি ওই যে গণফোরাম সহ যারা স্বাক্ষর করেনি, তারা এনসিপির সেন্টিমেন্টের কারণে তারা স্বাক্ষর করেনি বিষয়টা তা না, বা এনসিপির সাথে তাদের একটা ভালো সংযোগ হয়েছে, তারা মিলে করছে না তা না। এনসিপির ইস্যুটা আলাদা, যে তাদের আইনি ভিত্তি দিতে হবে, আর বা বাম যে রাজনৈতিক দলগুলো গণফ্রন্ট সহ তাদের হচ্ছে স্বাধীনতার সনদ। তো এইটার মধ্যে আবার পার্থক্য। ফলে এই মুহূর্তে এনসিপির কোনো রাজনৈতিক মিত্র নেই, যদিও শফিকুর রহমান সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে ঘিরে নাহিদ ইসলাম যা বলেছেন, শফিকুর রহমানও সেই একটা বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে এটা ভালো হয়নি, এটা শিষ্টাচার বহির্ভূত জুলাই যোদ্ধাদেরকে স্বৈরাচারের দোষর বলা। যদিও সালাউদ্দিন আহমেদ জোর দিয়ে বলেছেন যে তিনি জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোষর বলেনি, যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে বলছে স্বৈরাচারের দোষর, এবং পতিত সরকারের দোষররা বিশৃঙ্খলা চেষ্টা করেছে, প্রকৃত জুলাই যোদ্ধারা এই বিশৃঙ্খলার মধ্যে থাকতে পারে না, এটা তার অভিমত। তো যাই হোক, এখন দোষর প্রশ্নে নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বক্তব্য এক হলেও এটা বোঝা যাচ্ছে যে একটু মানে পানি ঢালা, এনসিপি কে শান্ত করা, কিন্তু দূরত্বটা কিন্তু আরো বেড়ে গেল। জামাত এবং এনসিপি উভয় শুরুতে বলেছিল যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া তারা স্বাক্ষর করবে না। শুক্রবার সনদ স্বাক্ষরের আগের দিন বৃহস্পতিবার এনসিপি সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানায় দেয়। সেদিনও জামাত বলেছে তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে, কিন্তু সনদে স্বাক্ষর করবে কিনা সেটা সময় বলে দেবে। কিন্তু শুক্রবার বিকেলে দেখা গেল জামাতের নেতারা অংশ নিয়েছেন এবং স্বাক্ষর করলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জামাতের এই পদক্ষেপকে বেআইনি বলে অভিহিত করছেন। এটা হচ্ছে আজকের পত্রিকার এটা রিপোর্ট, এই যে দর্শক। তো এটার যৌক্তিকতা এরপরেই দেখা যায়, পরের দিনই শনিবারে নাহিদ ইসলাম আবারও সংবাদ সম্মেলন করে বলেছে যে যারা এই স্বাক্ষর করেছে এটা গণপ্রতারণা এবং বেঈমানি হিসেবেই তারা এটা মনে করছে, এবং বোঝা যাচ্ছে যে জামাতের এই অবস্থানকে তারা খুবই চাতুর্যপূর্ণ মনে করছে, এবং তাদের সাথে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট এর একদম বৃদ্ধাঙ্গুলি তারা প্রদর্শন করছে। ফলে এতে এনসিপি রাজনৈতিকভাবে সাংঘাতিক রকম বেকায়দায় পড়েছে, আর জামাতের উপরে যে বিশ্বাস রাখা যায় না এইটা তারা বুঝতে পারছে। ফলে নির্বাচনকে ঘিরে যদি এনসিপি নির্বাচন চিন্তাও করে, তাহলে সেই ক্ষেত্রে জোটের ক্ষেত্রে এখন এনসিপির ভেতরে যে চাপটা আসবে সেটা হচ্ছে বিএনপির পক্ষে যাওয়ার জন্য। কারণ বিএনপির যেটা বলছে ঠিক, যেটা করবে সেটা পরিষ্কার করে বলছে, যেটা করবে না
সেটা পরিষ্কার করে বলছে, মানে কোনো এদিক সেদিক করার কোনো প্রবণতা নাই, সেটা ভুল হোক আর সঠিক হোক। কিন্তু জামাতের এই কৌশলী অবস্থানটা এনসিপি কে বিপদে ফেলছে। মানে এনসিপির পক্ষ থেকে জামাতের উপর যে আস্থা বিশ্বাস, সেই বিশ্বাসটাও নষ্ট হচ্ছে এবং অলরেডি তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে এনসিপি নেতাদের বক্তব্যে। দর্শক।